হাওড়ায় 4 শ্রমিকের মৃত্যু। সকালে গোডাউনের সিলিং ভেঙে মৃত্যু হলো 4 জনের। কোনো রকমে প্রাণে বাঁচলেন আরও 4 জন। হাওড়া মালি পাঁচঘড়া থানার 52 JM মুখার্জি রোড কাঠ এবং লোহার করি বর্গার সিলিং ভেঙে বিপত্তি। মৃত্যু 4 শ্রমিকের। মোট 9 জনই গোডাউনে ঘুমোচ্ছিলেন। সাত সকালে প্রাতকৃত্যের জন্য একজন বেরিয়ে যান। বাকি 8 জনের মধ্যে যখন সিলিং ভেঙে পড়তে থাকে 4 জন বেরিয়ে যেতে সক্ষম হন। বাকি 4 জন চাপা পড়ে যান সিলিংয়ের তলায়। हमको 6 बजे फ़ोन गया, ছটার সময় ফোন গেল যে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এখানে আসে জানতে পারলাম 4:30টার সময় গোডাউনটা লোক 9টা লোক ঘুমিয়েছিল। তার মধ্যে 5টা লোক তো পালাতে পারলো, আওয়াজ হলো পালালো, কিন্তু 4টে লোক ওর মধ্যে দেবে গেছে, চাপা পড়ে গেছে। তো আবার সব বোরাটা উপরে ভেঙে তার উপরে পড়ে ওর মধ্যে এখন একটা বডি বার হয়ে গেছে। এখন পর্যন্ত 3টে সম্ভাবনা আছে, 3টে আছে। তারা কি বেঁচে আছে না মারা গেছে? না, এটাও সম্ভাবনা আছে মারা যায়। 4:30টার সময়ের ঘটনা তো, আর উপরে মালটাও এখন পড়ে রয়েছে। এটা ঠিক বলা যাবে না। যদি এটা একটা রেস্কিউ হয়ে গেছে, আবার 3টা রেস্কিউ হওয়ার পরেই আপনি জানতে পারবেন এটা মারা গেছে না বেঁচে আছে। কি করে পড়লো? পাঁচিলের উপরে, গোডাউন ভিতরে উপরে কাঠের উপরে একটা এই করা ছিল, স্ট্রাকচার করা, তাই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেছে। সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে তার মধ্যে লোকটা চাপা পড়ে। এই গোডাউনগুলো তো অনেক দিন, হ্যাঁ, এটা অনেক ইংরেজ জামানার আছে, যা 100 বছরের পুরনো গোডাউন, মেনটেন হয় না, কোনোদিন মেনটেন হয় না। এই কেস চলছে, কেস লিজ আসছিল, বর্মান বলে লোক আছে, আর ওনার লিজ ছিল। তারপরে বাংলা প্রপার্টি, এটা কেস চলছে। এই নিয়ে কোনো কাজ এখানে হয় না, রিপেয়ারিং কাজ হয় না। মানে এই জন্য কি মানে এরকম দুর্ঘটনা ঘটলো? হ্যাঁ, এই জন্যে হলো, পুরোনো বাড়ির জন্য, এই স্ট্রাকচার জন্যই এটা ঘটনাটা হলো। এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এর মধ্যে তো আগুনও লেগেছিল, তো আগেবার আগুন লেগেছিল, তারপরে ওটা রিপেয়ার করা হলো। কিন্তু এখন পর্যন্ত কি আছে, ও মাল উপরে অনেক লোড ছিল, সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেলে লোকটা বাস চাপা পড়ে গেল। 9টা লেবারই ছিল, যেখানে যে কাজ করতো সেই লেবারই ছিল, ওরা ঘুমিয়েছিল। হ্যাঁ, 5টা লোক তো আওয়াজ পেয়ে পালালো, কিন্তু 4টে লোক উঠতে পারেনি। আপনারা এখন একটাকে রেস্কিউ হয়েছে, এখন 3টা হতে পারে। মানে কেউ বেঁচে আছে না, এ বলতে ঠিক বলা যাবে না বেঁচে আছে কি বেঁচে আছে। আপনার নাম? রাজেন্দ্র গুপ্তা। বহুদিন का আগেকার গোডাউন, এখানে গেঞ্জি ছাড়ই থাকে, এই ছাড় থাকে, হঠাৎ করে বিপত্তি কিভাবে হলো? রাতে ভোরবেলা হয়েছে, তো কেউ বুঝতে পারছে কি পাঁচিল পড়ে গিয়ে হয়েছে? না, পাঁচিল পড়েনি। তাহলে পাঁচিলের মাঝখানে যে ওই কাঠের যে পাটাদার দিয়ে সিলিং করা যায়, সে সিলিং এ। আচ্ছা, কতজন আহত? 4 জনের সম্ভাবনা। তার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে উজির অবস্থায়, হ্যাঁ, 3 জন এখন আছে। পুলিশ এসছে? হ্যাঁ, সব প্রদর্শন অ্যাম্বুলেন্স সবসময় তৎপরতার সঙ্গে চলেছে। আরো কি সময় লাগবে মানে রেস্কিউ? হ্যাঁ, একটু সময় লাগবে, যেহেতু অনেক বস্তা নিচে পাওয়া গেছে, তো বস্তাটা রয়েছে, সময় একটু লাগবে। আচ্ছা, মালিকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? সেটা প্রশাসন বলতে হবে, কোনো এফআইআর হয়েছে? এটা বলতে হবে, এই বিল্ডিংগুলো কি মেনটেনেন্স হয় কোনোদিন? সেটাও বলতে পারবো না। কারণ হচ্ছে যে অনেক পুরনো বিল্ডিং, তো এখানে গোডাউন হিসেবেই ব্যবহার হয়, তাই তো। হ্যাঁ, কিন্তু কেউ দেখভাল করে না, যেরকম একটা পুরোনো বিল্ডিং, বিপদের সম্ভাবনা আছে, বিপজ্জনক বাড়ি। আগুনও তো লাগে এইসব জায়গায়, আগুনও তো লাগে। বিপজ্জনক পুরসভা থেকে কি বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছিল? বিপজ্জনক গোডাউন, বিপজ্জনক? আমরা এটা জানি না, আমি তো অন্য জায়গায় থেকে হঠাৎ করে এলাম।